কেমনে রে ও ফুরাতের বাসীরা, কেমনে তোরা নবীর আউলাদের জন্য তোরা পানি বন্ধ কর? যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না। যেই হাসান হুসাইনের নানা যদি সৃষ্টি না হইতো ফুরাতের পানি হইতো না। ওই নবীর আউলাদের জন্য কেমনে তোরা পানি বন্ধ করলি? কি জবাব দিবি নবীর সামনে? কি জবাব দিবি মোস্তফার সামনে? আজকে বড় কষ্ট লাগে। আমি প্রায় মাহফিলের মধ্যে জবাবটা দেই। অনেকে বলে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ওনার সন্তানরা নাকি যুদ্ধ করতে গেছে। আমি বলি না না, যুদ্ধ করতে যায় নাই, ওদেরকে দাওয়াত করা হয়েছে, মুসাফির হয়ে গেছে, যায় নাই, ওদেরকে দাওয়াত করা হয়েছে, এরপরে দাওয়াতে গেছে। প্রায় মাহফিলের মধ্যে গজলটা আমি বলি কইতাম নিরে বাজার, মুঝে কুফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बोला। हो जे माथा झुकातो আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আল্লাহু আকবার কোন কেন? खुदा अल्लाह जाने एके मने मेहमानदारी, 72 पिपासाई पानी बंद करी। अल्लाहु আকবার। শাহাদ আরে আল্লাহ জানে কে মনে মেহমানদারি, 72 পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নয়, বানানো হয়েছে। আমি তৃষ্ণার তো
নয় বানানো হয়েছে। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসে আমি কাঁদিতে আসিনি, খাদানো হয়েছে। আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে। আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। আর হাত তুলে করে ইয়া হুসাইন, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সরাইলবাসী এবং মাধবপুরবাসী, বিজয়নগরবাসী, চুনারগড়বাসী, নাসিরনগর সহ সারা বাংলাদেশের আপামর সুন্নি জনতা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের অশেষ দোয়ার বদৌলতে, আল্লাহ পাকের মেহেরবানিতে আমি ভালো আছি। আপনারা যারা, আমি দেখতে পাচ্ছি প্যান্ডেল এদিকে জায়গা হচ্ছে না, অনেকে দাঁড়িয়ে আছেন। ওই লাস্টের দিকে কিছু জায়গা আছে, আপনারা ওখানে বসে পড়ুন। এখানে অনেক হুসাইনি সৈনিকরা নবীর প্রেমে যে পিপাসা, নবীর মহব্বতের যে পিপাসা, সেই পিপাসায় আসক্ত হয়ে এখানে এসেছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলুন আমিন। আজিমশান মাধবপুর সংলগ্ন সাতবর্গ গৌসিয়া মিরানি আজিজিয়া দরবার শরীফ, আমার ভাই আল্লামা শরীফুল আজিজ সুন্নি আল কাদরি, শরীফুল আজিজ সুন্নি আল কাদরি সাহেব অক্লান্ত ভালোবাসায় এই প্রোগ্রামটি এখানে ধারাবাহিকভাবে করে আসছেন। বিশাল বড় একটি ইজতেমা, হাই রোড থেকে দেখা যায় কত বিশাল বড়। এটা এই এলাকার জন্য, সুন্নিয়তের জন্য একটি গৌরবের বিষয়। আল্লামা শরীফুল আজিজ আল কাদরি তিনি কিন্তু জানতেন নয়, তিনি আলেম এবং সত্যের জন্য ওনার জীবনকে, হকের জন্য ওনার জীবনকে কুরবান দিতে প্রস্তুত। তো সেই জন্য এত বিশাল আয়োজন কিন্তু আপনাদের জন্য। আমি দেখতেছি জায়গা হচ্ছে না, এভাবে গ্যাদারিং করবেন না প্লিজ। অনেক লোক দৌড়ে দৌড়ে আসতেছেন, এই দৃশ্য দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। নবীর মহব্বতের প্রেম বাগানে আপনারা এইভাবে দৌড়ে দৌড়ে অংশগ্রহণ করছেন, অনেক ভালো লাগছে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন,
الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে বলি আল্লাহুম্মা বাইরের মাইকটা আছে না একটু তুইলা দেন وعلى آل سيدنا तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली আমরা মাইকের সিলেট থেকে আসি মাইক নিয়ে ওই মনিটরের কাছে লোকজন দাঁড়িয়ে আছে আপনি পাচ্ছেন না পুরো ভিতরে আওয়াজ ঠিক আছে বাইরের আওয়াজটা ঠিক করে দিতে হবে وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالق की तातुई बरगोज़ीदा ज़ुल जालाले पाक बेहम तातुई अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا ما شاء الله لا إله لا إله إلا الله لا إله দরদ দরদ লাগাই পড়েন দরদ লাগাই লা ইলাহা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পুরো নূর মুহাম্মদ
ইলাহা লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার সাথে মহব্বতে পড়েন, পাইলে নিরালাই গো নবী, আয় পাইলে নিরা, দুই কদমে চুমু খাবো, দুই চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরা, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলুন আমার নবী, আমার নবী জিন্দা নবী, রে দয়া করে থাইকো নবী মরণের বেলায়, বলো না দয়া, হায় পাইলে নিরালাই গো নবী, দুই হাত তুলে বলেন না, পাইলে নিরালাই গো নবী, হায় দুই কদমে, দুই কদমে চরণ ধুলি মাখিব গাই, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরা, কঠিন হাসরের দিনে কে তো হারাবে নবী বিনে, বলো কঠিন এ দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই, মারহাবা গন, মারহাবা গন, গভীর মনোযোগ। রাত্র 12টা পার হয়ে গেল, আমরা কি বেঈমান না ইমানদার? ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? ইমানদার যারা পাক পাঞ্জাতনকে মানে তারা, ইমানদার যারা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে তারা, ইমানদার যারা গাউসুল আজমকে মানে তারা, ইমানদার যারা খাজা গরিব নওয়াজ থেকে শুরু করে সকল আউলিয়া কেরামকে মানে তারা। আর যারা ইমানদার তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আরো বড় করবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার আর যারা নেক আমল করে। ইমানদার তাকে বলা হয় যারা এক মুখে দুই কথা কয় না। জোরে বলেন ঠিক কিনা? ইমানদার তাকে বলে যারা মুনাফিকি করে না। এই জন্য যুবক, ইমানদার যারা কখনো মানুষের হক মাইরা খায় না, ইমানদার যারা তারা নবীর বিরুদ্ধে কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব মানুষ পৃথিবীর মধ্যে যা আছে সব ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ইমানদার, যারা নেক আমল করে, তারা ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। একমাত্র ইমানদার আর নেক আমলকারীরা
আমার আল্লাহর কাছে প্রিয়তম। আর ইমানদার যারা হবে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তারা সৎ উপদেশ দিবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, তারা ধৈর্যের উপদেশ দিবে। ইমানদার কোনোদিন অধৈর্য হয় না, ইমানদার সব সময় ধৈর্যশীল হয়। নামাজ আল্লাহর কাছে সেরা ইবাদত, আফদালুল ইবাদাতাস সালাত, নামাজ হলো সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত, নামাজ হলো সবচাইতে উত্তম ইবাদত। এরপর আমার আল্লাহ কয় এই নামাজে দাঁড়াইবার আগে ধৈর্য নামক একটা জগৎ আছে, এই ধৈর্য নামক জগৎটাকে হৃদয়ের মধ্যে বাসা বানায় ফেলো। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে। নামাজ সেরা ইবাদত। নামাজের কথা বলার আগে আল্লাহ ধৈর্যের কথা বলেছেন। এই জন্য মুমিনের প্রথম হলো চরিত্র, সে ধৈর্যশীল হবে। মুমিনদের গালি দিলে মুমিন গালি দেয় না, মুমিনকে আঘাত করলে মুমিন আঘাত করে না, মুমিনের বিরুদ্ধে অবস্থা নিলে মুমিনে কখনো প্রতিবাদ করে না। মুমিন যারা তারা ধৈর্যশীল হয়, মুমিন যারা তারা লাঠির ভাষায় কথা বলে না। মুমিনের এক একটা কথা হবে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামতপূর্ণ। এই জন্য যারা মুমিন হবে তাদের অন্তরে রহমত দেওয়ার মালিক হলে একজন। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহর বন্ধু যারা হবে, এই দরবারে ওয়াজ করতে আসলাম, শুরুতে আছে গাউসিয়া, আছে না নাই? আর কথা আছে না নাই? আরে গাউসিয়াদের তুফান তো আপনারা জানেন না। হে বন্ধুগণ, গাউসিয়া মিরানি আজিজিয়া দরবার, শুরুতে গাউসিয়া শব্দ এসেছে। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর বন্ধু হলো তারা যারা আমানু, ঈমান এনেছে। আর যারা ঈমান আনবে তাদের ডাইনে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন কয় আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর বন্ধু তারা হবে যারা ঈমানদার। আর ঈমানদার হয়ে গেলে তাদের তারা যতই অন্ধকারে থাকুক না কেন, এদেরকে বের করে আলোর দিকে নিয়ে দাওয়াত নিয়ে যাওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহু আকবার বলেন। দায়িত্ব কার? ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। কেউ নাই তোমার সাথে, দুনিয়ার কেউ আমরা সাথে লাগবে না। আল্লাহর দয়া যদি হয়, আল্লাহর রহমত যদি হয়, কেউ দরকার নাই, আল্লাহ থাকলে যথেষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? আরো বড় করে বলুন ঠিক কিনা বলুন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। আল্লাহর ওলিরা দুনিয়াতে থাকা অবস্থায় যে পাওয়ার, এরা পাসপোর্ট দিয়ে চলে, সীমানা আছে। আল্লাহর ওলিরা যদি দেশ থেকে বাইরে যেতে হয়, শরীয়তের পাওয়ার হলো, শরীয়তে কয় পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। কিন্তু আল্লাহর ওলিরা দুনিয়া থেকে যাওয়ার পর আর পাসপোর্ট আর ভিসার প্রয়োজন হয় নাই। দুনিয়াতে যে পাওয়ার, ইন্তেকালের পরে তাদের পাওয়ার আরো দ্বিগুণ বেড়ে যায়। ঠিক না? এই পাওয়ার দান করেছেন কে? ইত্তাকু বিফিরাসাতিল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর বন্ধু যারা হবে তাদের সিনার মধ্যে এমন একটা এলহামি নূর দিয়া দিবে, এই নূরের আলোটা চোখ দিয়া বের হবে। যার সিনার দিকে পড়বে সে আল্লাহওয়ালা হয়ে যাবে। আর ওলি আল্লাহর চোখের সামনে যদি বেয়াদবি করো, এই নজরটা যার দিকে পড়বে সে হালাক হয়ে যাবে। এই জন্য ওলি আল্লাহর দরবারে দুইটা জিনিস লাগবে বাবা, ওয়াজের মূল বিষয়। একটা হলো ধৈর্য, আর একটা হলো আদব। এই আদবের দরকার আছে না নাই?
এই জন্য আমরা ধৈর্যশীল হব। ও বন্ধুগণ আমার, আমি বলেছি কেউ লাগবে না, স্বয়ং আল্লাহ যাকে রহমত করে তার উপরে সব রহমত চলে আসবে। এই জন্য আল্লাহ বলেন আমি ইমানদারের জন্য আমি সুসংবাদ দিয়ে দিলাম, আমি তাদের জিম্মাদারের দায়িত্ব নিয়ে নিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমাদের অন্তরে শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখো। আল্লাহ বলেন তোমার ডানে বামে কিছু নাই, আমার ভয় যদি তোমার অন্তরে থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে রয়েছি। আল্লাহ বলে আমার ভয় কর। ও আল্লাহ, সাতবর্গ গৌসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার থেকে ডানে বামে আউলামায়ে কেরাম বসায় তোমার কাছে জানতে চায় আমরা যদি তোমার ডরায়া ইবাদত করি আমাদের জন্য তুমি কি পুরস্কার রেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দিয়ে দিব, তাকে দুইটা জান্নাত দিয়ে দিব। জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না রে বাবা? আল্লাহু আকবার। তাতমন্ডল মিরানি আজিজিয়া দরবার শরীফের শাহজাদা আল্লামা মুফতি আশরাফুল আজিজ আল কাদরি হুজুর এসেছেন, সকলে বলুন মারহাবা। আমার বাবারা এই একটু চাপে যান গে বাবা, একটু হুজুরের জায়গা দেন, একটু সামনে পড়েন আপনি। হ্যাঁ, শারীরিক অবস্থা ভালো আছে তো? আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রেমের আগুন আস্তে 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 একটু একটু আমার সময় দে বাবা, একটা ফারুক দে, রাত্রে একটু ফারুক দে বাবা, আস্তে আস্তে। আমি আপনাদের তাহিরি হুজুর, তাহিরি হুজুরে কি নতুন করে সিনাল লাগবো? দেখাই দিছে মাধবপুর সোনারগড়ের বেড়াই নিঃস্বার্থ ভালোবাসা কারে কয়? কথা বলেন ঠিক কিনা বলেন? এটা পরে তো অন্য আলাদা। আমার যুবক ভাইরা সবাই কি খুশি? বাবা মাথার কথা আমার গরম লাগছে, বাতাস। আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব ক্ষতিগ্রস্ত একমাত্র এরা ইমানদার, যারা নেক আমল করে এরাই হলো আল্লাহর কাছে সফল কাম। ইমানদারে নামাজ পড়ে একজনের জন্য জবান খুলে কোন তিনি কে? আর মায়ার সুরে বলেন তিনি কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের তাসবিহ, আমাদের জিকির, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মওত একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য কে কখন মারা যাব আমরা জানি না। মানুষের মতো মানুষ হওয়া লাগবে, মুনাফিকের জিন্দেগি আমাদের দরকার নাই। জবান দিয়া জিকিরি করব একজনের, জবান খুলে বলেন তিনি কে? আমি একটু আগে বলছিলাম পাইলে নিরালাহি গো নবী, আয় পাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই চরণ ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ দয়া করে দিও দেখা স্বপনের বেলাই, বলো না দয়া স্বপনের বেলাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের কে তরাবে নবী বিনে, বলো কঠিন কে
তরাবে নবী বিনে দয়া করে দিও দেখা হাসরের বেলায় বলো না দয়া করে রের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একটা জবান বন্ধ রাখবেন না নীরবে নীরবে আওয়াজ বন্ধ করে বলুন আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ একটা আওয়াজ করা যাবে না এই জন্য আমরা কি ইমানদার না বেঈমান ইমানদার বাদে যত মানুষ আছে সবাই কি লাভবান না ক্ষতিগ্রস্ত আপনারা বলুন ঘোষণা করেছেন কে এই জন্য আমার যুবক ইমানদার হতে গেলে কি লাগবে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা লাগবে লাগবে কি লাগবে না আহলে বাইতকে মহব্বত করতে হবে দাবি কার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ রাব্বুল আলামিন কয় ও বন্ধু আপনি বলে দিন আমার নবীকে দিয়ে আমার আল্লাহ বলায় নবী বলে লা আসআলুকুম আমি তোমাদের কাছে কিছু চাই না আমার যুদ্ধের ময়দানে আমাকে রক্তাক্ত করেছে অনেক রক্ত আমি জড়াইছি এর বদৌলতে বিনিময়ে আমি কিছুই চাই না আজরান বিনিময়ে আমাকে অনেক কষ্ট দিয়েছে এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না এখন প্রশ্ন হলো মুস্তাসনা মিনহু হরফে ইস্তিসনা পাশে হলো মুস্তাসনা পরের পূর্বের নেগেটিভটা ইল্লার কারণে আবার পজিটিভ অর্থ দেয় কয় আমি তোমাদের কাছে কিছুই চাই না হ্যাঁ তবে চাই কয় কি চাই কয় ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত আমি শুধুমাত্র চাই আহলে বায়তের মহব্বত এখন প্রশ্ন হলো আহলে বায়ত কে ইশারের নামাজের পর আমার নবী কালো চাদর মুড়িয়ে বসেছেন এমন ড্রেস পরে বসলেন নবীর গায়ে মুবারকের মধ্যে চাদর একজন আসলেন নবীর কাছে হুট করে চাদরের ভিতরে ঢুকাইয়া দিলেন এখন প্রশ্ন হলো হুজুর তিনি কে তিনি হলো শেরে খোদা হায়দারে কাররার মুশকিল কুশা তিনি হলো ইসলামের চতুর্থ খলিফা এক তো আছেই আর স্পেশাল হলো তিনি আহলে বায়তের অবিচ্ছেদ্য একটি নাম যার নাম হলো শেরে খোদা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজুল কারীম যিনি হলো মারিফতের সম্রাট যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী হইলাম ইলমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা যার ব্যাপারে আমার নবী বলেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ রাসূল বলতেছেন যে আমার আলীকে মহব্বত করলো সে যেন আমি নবীরে মহব্বত করলো যে আমি নবীরে মহব্বত করলো সে যেন আমার আল্লাহকে মহব্বত করলো এরপর আবার দ্বিতীয় স্টেপের মধ্যে পংক্তির মধ্যে বলা হচ্ছে ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ যে আমার আলীর সঙ্গে শত্রুতা করলো যে আমার আলীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো আর যে আমি নবীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো এই জন্য আহলে বাইতকে মহব্বত করা শুধুমাত্র দাবি নয় আহলে বাইত রাসূলকে মহব্বত করা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ এই জন্য আমার সাতবর্গ গাউসিয়া মিরানি গাউসিয়া আজিজিয়া মিরানি আজিজিয়া দরবারের বাবারা আজকে যারা হাজার হাজার মানুষ আমার কথা শুনতেছেন দাঁড়াইয়া এই কথাগুলো আমি প্রায় মাহফিলে বলে গিয়েছি আজকে ঈমান পরীক্ষা চলতেছে কথা বলেন ঠিক কি না বলেন আরে হাত তুলে বলো ঠিক কি না বলো আজকে ঈমান পরীক্ষা চলতেছে ঈমানের বাজারে আগুন লাগছে আজকে মানুষ চিনা বড় কঠিন হয়ে গেছে চলছে ধর্ম নিয়া বাড়ি গো বাজান খোয়ালাই আমি তো আপনার তাহিরি হুজুর হই ঠিক না আমার অনেকে হুজুর ইত্তার হন কইন না হন তো আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক আবার জিজ্ঞাসা যে আপনি তো আস্তে আস্তে তখন তো বয়সও 40 পার হয়েছে একটু হিসাব কিতাব করে কথা কয়েন আমি কইলাম যে বুঝলাম না ব্যাপারটা আমি বে হিসাবে কথা কইছি কোন সময় আমি সব হিসাব করে কই কিন্তু যারা জন্নাত তোমারা কাম হয় জ্বলা হইলো তোমরা কাম নবীর শান গাওয়া হইলো সুন্নিরা কাম কথা কি ক্লিয়ার নি চলছে ধর্ম নিয়া বাড়ি গো
ধর্ম নিয়া পারাপারি আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে, তাই কো হুঁশিয়ারে মুনাফিক কইছে না, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। হাতিলা 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 হে আস্তে নবীর নবীর তাজিম মিলাদ কিয়াম, কিয়াম গাইতে ভাল লাগেনি? অনেকের তো বাজান কিয়াম করতে গেলে মাজা ব্যথা হয়, আবার অনেকে আবার ভূত পাইবার লাগে যায় মাঝে মাঝে কিয়ামও করে। আরে লাগছে আগরি তাজিম মিলাদ কি আমরা খুশি, আমরা কি আমরা চাই কোনো না কোনো ভাবে কিয়াম করুক, আমরা খুশি। ধন্যবাদ ধন্যবাদ, শুকরান, জাযাকাল্লাহ। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বাইতের সম্মান, এটি আবু ইসলাম করিতে আউলিয়ার সন্দেহ। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। এসব কথা শুনলে তারার বুকে আগুন ধরে, দয়াল রে, এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখ না হাদিস খুলে। বর্তমানে ডাব্লিউর দল দেশটা গেছে ভরে, ওরা যুক্তি তর্কে সমান সমান, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, আর ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজার, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। এ আব্বুরি অনেকের মুখে দাঁড়িয়ে আছে নবীর বিরুদ্ধে কথা কয়, অনেকের মাথায় পাগড়ি ছিল, টুপি ছিল, কোরআনে হাফেজ ছিল, আহলে বাইত রাসূলের অন্যতম সদস্য ইমামে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? এমন মুনাফিক আমার সমাজে নাই, নাই। নামে সুন্নি কামে মুনাফিক, প্রমাণ আছে না নাই? জাতি দেখে কি দেখে না? আকাশে চাঁদ উঠলে সবাই, আমিও দেখছি, আপনারও দেখছুন, দেখছুন নিবাজান। এমন মুনাফিক আমরা সমাজ নাই। এই জন্য বলছি কাফের তো একটা পর্যায়ে আছে, মুনাফিক ধরন জানা, ধরন জানা। আপনার লগে খাইবো, আপনার লগে ঘুরবো, এরপরে সুযোগ পাইলে আপনারা বরাক বাস হয়ে দিব। হাত তুলে বল ঠিক না ঠিক? আস্তে 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 জজবাটা থামাই দিস তো। আল্লাহু আকবার কোন কি লেগে আমার যুবক বারা পর্দা খুলছি না মাদা, পর্দাটা কি খুলছে? ও খুলছে, খুলছে, জায়গা নাই। বালুর মধ্যে বিস্তার মিশিয়ে দিন সব। হ্যাঁ না আওয়াজ জানি, আওয়াজ জানি, আওয়াজ যাইতেছি নি। কাফেলাত বয়া বয়া মারো, আজকে সারা লাখ লাখ মানুষই মাঠ বালুত বই রইছে। হ্যাঁ রিডি ভেস্তে রাখলে যাইব গাড়া, বালুতে বয়ে গেছে গাড়ি। আল্লাহ রে, বালুতে বয়ে গেছে। হ্যাঁ প্রেমিক কারে কয়? মারহাবা জোরে কর না কেন? প্রেম হাসাই, প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের ফাওনা। এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা,
প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, ঠিক কিনা? রাত্রটা বেশি হয়েছে তো এর লাগে ওদের দাসটা পাল্টাইছি। আর এশারের পর হইলে তো তাফসির করে দিলাম বলে, মাগরিবের পরে একটা মাইক ধরছিলাম এক জায়গায়, ধরে 9টা পর্যন্ত চালাইছিলাম 2 ঘন্টার উপরে। এটা চালায় পরে আবার আমার আইছি মারহাবা জোরে কই, বহুত দিন পরে সামনে ভাইছি। ও অনেকদিন ধরে ফুলামান্ডি করে ফুলামান্ডি তারা বাজার আসতি, বাজার আসতি, তোরা থাকলে চলবে ইনশাল্লাহ। আসস্তি বাজার দেখাই দিস বাবা, নবীর প্রেমিক যারা আছেন হুসাইনি সৈনিক, কথা বলেন ঠিক কিনা বেঠে? এই ফুলাফান বিপ্লব ঘটাই দিছে, কথা কোন ঠিক না বেঠে? এদেরকে টেহা দেয়া কি না জানা, এরা নবীর জন্য জীবন দেয়, কথা বলেন ঠিক কিনা? রাখ গভীর মনোযোগ, বেশি লম্বা চূড়া নয়। আজকে উলামা একরামের ক্ষেত লাগে গেছে, যতটুকু পারি একটু কথা কয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা আহলে বায়তকে মহব্বত করো, ঘোষণা আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন, আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছে তারা বেঁচে গেছে, যারা উঠে নাই তারা নদীর মধ্যে ডুবে মারা গেছে। যে নদীটা উত্তাল ঢেউ, ওই ঢেউয়ের মধ্যে পড়ে তারা মারা গেছে। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহর হাবিব কেন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন? শূন্য যান কই, নূহ নবীরে যারা মেনেছে, কিস্তির মধ্যে আরোহণ করেছে, তারা বেঁচে গেছে। পৃথিবীতে এমন একটা সময় আসবে, নূহ নবীর নৌকার মধ্যে লাগছে আকাশের বাতাস, আর এমন একটা সময় আসবে আমার উম্মতের গায়ের মধ্যে লাগবে অনেক ধরনের ফেরকার বাতাস। এই বাতাস থেকে কেউ বাঁচতে পারবে না, একমাত্র তারাই বাঁচবে যাদের অন্তরের মধ্যে আমার নবীর আহলে বায়তের মহব্বত আছে, কথা বলেন ঠিক কিনা? আহলে বায়তের মহব্বত যার অন্তর আছে তাকে কিনা যায় না, কথা বলেন ঠিক কিনা? আহলে বায়তের প্রেমিক যারা, তারা সুন্নি, কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নি, আমরা আহলে বায়ত রাসূলকে দিলে প্রাণে বিশ্বাস করি, সাহাবায়ে কেরামদেরকে দিলে প্রাণে বিশ্বাস করি। এই জন্য আমরা আহলে বায়ত রাসূলকে বিশ্বাস করি, সাহাবায়ে কেরামদেরকে বিশ্বাস করি। এই জন্য আমরা সুন্নি সুন্নি সুন্নি। যারা সাহাবায়ে কেরামকে মানে না, অস্বীকার করে, গালি দেয়, এরা হলো শিয়া। যারা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয় তারা হলো খারিজি। আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা হইলাম সুন্নি, কথা বলেন ঠিক কিনা? এতে কি সন্দেহ আছে? এত সুন্দর স্টেটমেন্ট দেওয়ার পরও আপনারা কি আমাদেরকে ভুল বুঝেন? আমরা হিম্মত নিয়ে কথা বলি, সামনে দাঁড়াইবার থাকলে দাঁড়াও। আমরা যা কথা বলি স্ট্রেট কথা বলি। মুনাফিকরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় ছুরি চালিয়েছে, অথচ আমার নবী বলেন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী একদিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতের মধ্যে ধরলেন, ধরে বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসো, ও আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো, ও উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। যদি তোমরা এই চারজনকে ভালোবাসো, আমি নবী তাদেরকে ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। তাই জন্য আহলে বাইত রাসূলকে ভালোবাসা এটা আমাদের দাবি না, এটা স্বয়ং আল্লাহর দাবি, রাসূলুল্লাহর দাবি। এই জন্য তাদেরকে কষ্ট দিলে রাসূল কষ্ট পায়, তাদেরকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী খুশি, আল্লাহ খুশি। এই জন্য আমরা ভালোবাসতে চাই কি চাই না? আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী, আহলে বাইতের অন্যতম সদস্য, যার নাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী যখন কোনো সময় চিন্তিত হয়ে বসে থাকতেন, আমার নবীকে ফুরফুরে মেজাজে করার জন্য কোনো সাহাবীর সাহস হতো না। যিনি একমাত্র আমার নবীর অভিমান সব ভেঙে দিতেন, তিনি হলো হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, চেহারার দিকে তাকানো হলো ইবাদত। ও যুবক ভাইয়েরা আমার,
আমার নবী আপনার নবী বলে, আলী রে তোমার মর্যাদা আমার কাছে কেমন জানো নি? কয় মুসা নবীর কাছে তার ভাই হারুনের যেমন মর্যাদা, তুমি আলীর মর্যাদা আমার কাছে তেমন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? একদিন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শুরু হয়ে গেছে, কষ্ট আপনাদের ঘটনা কিন্তু শুরু হয়ে গেছে। একদিন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বসে আছেন, ওই মুহূর্তে ফুরাত নদীর থেকে এক কাফেলা আসলেন। আজকেও মাহফিলে কাফেলা আসে না নাই? অনেকগুলা লাখ হাজার হাজার মানুষ, পুরা কয়েক কানি হিসাব নাই মানুষ, শুধুমাত্র মানুষ, রাস্তাঘাট ব্লক, শুধুমাত্র মানুষ আর কাফেলা। কাফেলা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী আপনার নবীর আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদস্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন। হঠাৎ করে ফুরাতের প্রান্তরের ভিতরে জোয়ার উঠেছে। এই জোয়ারের পানিতে তীরবর্তী মানুষগুলো একদম ভেসে যাচ্ছে। ওই মুহূর্তে ফুরাত নদীর মানুষগুলো মনে মনে কল্পনা করেন, একমাত্র মুশকিল কুশা হলো আমাদের সমাজে একজন, তিনি হলো মাওলা আলী। ফুরাতের পানিতে ভাসতেছে, দৌড়াইয়া মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাইয়া ডাক দিয়া বলে, আলী গো, ও আলী, আমাদের এই ফুরাতের মধ্যে জোয়ার উঠেছে। জোয়ারের কারণে বাড়িঘর ভেসে যাচ্ছে, ঘরের খাবার দাবার ভেসে যাচ্ছে, আমাদের ফসল আদিগুলা ভেসে গিয়েছে। ও আলী, আপনি একটু মেহেরবানি করে চলুন না, আমাদের জন্য একটু দোয়া করবেন। আমরা তো অনেক সময় ওসিলা করি আল্লাহর ওলির দরবারে, ওসিলা ধরা যায় আছে না নাই? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সদস্য, জান্নাতের সরদার হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন দরখাস্ত করলো, তিনি গায়ের মধ্যে সুন্দর করে একটা কাপড় পরলেন, একটা আস্তিনা গায়ের মধ্যে নিলেন, হাতের মুবারকের মধ্যে একটা লাঠি নিলেন। লাঠি নিয়ে তিনি ঘোড়ার উপরে উঠে বসলেন। না শব্দ নাই, প্রেমিকদের কাছে না শব্দ নাই, প্রেমিকরে মারলেও প্রতিবাদ করে না, আঘাত করলো পাল্টা আঘাত করে না। যারা আঘাত করে তারা কাপুরুষের পরিচয় দেয়, যারা ক্ষমা করে দেয় তারা মহৎ কাজের প্রমাণ করে। কথা বলেন ঠিক কিনা? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে ঘোড়ার উপরে যখন উঠলেন, তখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন বাবার কাছে। আয়েশা ডাক দিয়ে কই, বাবা, ও বাবা, আপনি যে এসেছেন, এখন আপনি গায়ের মধ্যে কাপড় নিয়েছেন, আপনার গায়ের মধ্যে কাপড় পরেছেন, আমি জানতে চাই আপনি কোথায় যান? দুইটা ছেলে বাবারে প্রশ্ন করেন, বাবা কোথায় যান? এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা, ও বাবা, আমি যাইতেছি ফুরাতের প্রান্তরে। বন্যা, আমার দেশের মধ্যে বন্যা আছে না নাই? অনেকে কয় আমি বলি কিতা করছি, আরে বেটা, আমি যেই টাইমে বস্তাটাই না সুনামগঞ্জ হয়ে গেছি, ওই সময় তোমরা ঘুমায় আসলা। যে সময় বস্তা মাথাত লইয়া সাতকানিয়া লোহাগাড়া গেছি, চন্দনাট গেছি, ওই সময় তোমরা ঘুমায় আসলা। কথা কোন ঠিক না বেঠে? এগুলো বলতে নাই কে কি মানুষকে উপকার করলে এগুলো বলতে নাই, এগুলো নিষেধ আছে। নীরবী কাজ করতে হয়, এগুলো বললে প্রবলেম আছে, নিয়ামত কমে যায়। সমান রাস্তার মধ্যে খুচুট খাইয়া পা ভাঙ্গা যায়, টেরও পাওয়া যাইতো না। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য বলতে চাই বাজান, একটু মাটির মতো থাকার চেষ্টা করবেন, বুঝছেন কি কইছি? এরপরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে আস্তিন পয়দা যখন বসছে, সন্তান দুইটা ডাক দিয়ে, আব্বা কোথায় যান? কয় আমি যাইতেছি ফুরাতের প্রান্তরে বন্যা হয়েছে, আমি যাচ্ছি একটু দোয়া করার জন্য, ওরা আসছে আমাকে নেওয়ার জন্য। এখন তারা বলতেছে, বাবা, সায়েল হলো ফুরাতবাসী, দোয়া করেন না আপনি আর আমরা যদি দুই ভাই আমিন কই, মাঠটা কেমন হইব? আরে বড় করে কোন সুবহানাল্লাহ কোন কেন? দোয়া যদি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা করে আর আমিন যদি ইমামে হাসান হুসাইন করে, ওই দোয়ার মজলিসটা কেমন হবে এটা তো নিজেই বোঝা যায়। ও বাবা, আপনি না আমরা দুই ভাইও সাথে যাব, একজনকে ঘোড়ার সামনে আরেকজনকে পিছনে বসায়া বাবা রওনা হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ।
হায় হায় হায়। এবার যখন চলে গেছে, যাওয়ার পরে ফুরাতের প্রান্তরে হাজির হয়ে গেছে। বন্ধুরা রে আমার, ও সাতবর্গর গাউসিয়া মিরানি আজিজিয়া দরবারের বাবারা, আমি কি ভাষায় বলবো? ইন দি মিন টাইমে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নামলেন। যেই ময়দানে আহলে বায়াতের সদস্য, মারেফতের সম্রাট, হায়দারে কাররার, মুশকিল কুশা, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাঠে নামলো, ওই মাঠের মধ্যে বরকত আছে না নাই? ওই মাঠের মধ্যে তিনি জায়নামাজটা বিছাইয়া, বন্যার পানিগুলো চোখে বাসাইয়া, জায়নামাজটা বিছাইয়া তিনি 2 রাকাত নামাজ পড়লেন। জোরে কোন কয় রাকাত? আর বড় করে এখন কয় রাকাত? ও বন্ধু রে, 2 রাকাত নামাজ পড়া তিনি 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন। বাড়াইয়া দিয়ে হাতের মধ্যে লাঠি মুবারকটা নিলেন। আর লাঠি মুবারকটা নিয়ে মাটির মধ্যে এমন ভাবে একটা আঘাত করলেন, যতটুকু পর্যন্ত লাঠিটা মাটির নিচে ঢুকে গেছে। ফুরাত প্রান্তরে মানুষ কয়, ও হুজুর, আপনি যখন লাঠি মুবারকটা মাটির মধ্যে গাড়লেন, আমরা তাকাইয়া দেখলাম ফুরাতের পানিটা ততটুকু পর্যন্ত ভাটা লেগে গেছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন মাওলা আলী? ও বন্ধুরে, ইনি এমন একজন মাওলা আলী যার জন্ম কাবাগরের চত্বর হয়েছে, যার প্রথম খাবারটা আমার নবীর থুতু মুবারকটা হয়েছে, যার প্রথম দেখাটা নবীর চেহারা মুবারক হয়েছে, যার জীবনের প্রথম ডাক ইয়া রাসূলুল্লাহ বলে তিনি ডাক দিয়েছেন, যার নামটা আলী দুনিয়ার কেউ রাখে নাই, এই আলী নামটা রাখছে আমার আল্লাহ। আর তার আরেকটা নাম ছিল, ওই নামটা ছিল হায়দার, এই নামটা রাখছে তার মা দুঃখিনী ফাতেমা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মার নাম ফাতেমা। তিনি যাকে বিয়ে করেছেন তিনার নাম ফাতেমা, তিনি হলো ফাতেমা। আর তিনি হলো ওই যাকে বিয়ে করেছেন তিনি হলো জান্নাতের সরদারিনী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে কন্যা ফাতেমা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পৃথিবীর মধ্যে একটা মাত্র নারীকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে, সুবহানাল্লাহ কয় না কেন? ওই মহিলাটা হলো মা ফাতেমার আম্মা, যার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইন দি মিন টাইমে মা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোরার মধ্যে নাইমা দোয়া করে লাঠি গাড়লেন। ওই যতটুকু লাঠিটা মাটির নিচে ঢুকছে ততটুকু পর্যন্ত বাটা লেগে গেছে। হ্যাঁ বন্ধুগণ, শুধু তাই নয়, আবার তিনি 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন। বাড়াইয়া দিয়ে লাঠি মুবারকটা মাটির মধ্যে আঘাত করলেন। আর হযরত ইমামে হাসান হুসাইন আমিন বললেন। যেই মাত্র আমিন বলেছেন, তার সাথে সাথে আবার ফুরাত নদীর মধ্যে ভাটা লেগে গেছে। এবার ফুরাতবাসীরা কয়, এ আলী গো, ও মাওলা আলী, ইন দি মিন টাইম আপনি যেইভাবে দোয়া করতেছেন আর লাঠি কাটতেছেন, আমার তো ভয় হইতেছে ফুরাত নদীর ভিতরে নিয়ে একবারে ভাটা লেগে যায়, তাইলে তো আমরা উযু করতে পারবো না, আমরা গোসল করতে পারবো না। ও হুজুর, যতটুকু ভাটা লেগেছে ততটুকু হলে আমরা চলবে, আর ভাটা লাগাইয়েন না। আমার ওয়াজ কিন্তু এখানে না, আমার ওয়াজ মূল ওয়াজটা হলো ওই জায়গাতে তোমরা বিপদে পড়ে গেলা, ফুরাতের পানিতে জোয়ার উঠে গেছে, মাওলা আলী যায়া দোয়া করছে, তার উসিলায় আমার আল্লাহ ওই জোয়ারের মধ্যে ভাটা লাগায়া তোমাদের বাড়িঘর রক্ষা করলো। কেমনে রে ও ফুরাতের বাসীরা, কেমনে তোরা নবীর আউলাদের জন্য তোরা পানি বন্ধ কর? যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, যেই হাসান হুসাইনের নানা যদি সৃষ্টি না হইতো ফুরাতের পানি হইতো না। ওই নবীর আউলাদের জন্য কেমনে তোরা পানি বন্ধ করলি? কি জবাব দিবি নবীর সামনে? কি জবাব দিবি মোস্তফার সামনে? আজকে বড় কষ্ট লাগে। আমি প্রায় মাহফিলের মধ্যে জবাবটা দেই। অনেকে বলে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ওনার সন্তানরা নাকি যুদ্ধ করতে গেছে। আমি বলি না না, যুদ্ধ করতে যায় নাই, ওদেরকে দাওয়াত করা হয়েছে, মুসাফির হয়ে গেছে, যায় নাই, ওদেরকে দাওয়াত করা হয়েছে, এরপরে দাওয়াতে গেছে। প্রায় মাহফিলের মধ্যে গজলটা আমি বলি কইতাম নিরে বাজার, মুঝে কুফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया
हो जे माथा झुकातो আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আল্লাহু আকবার কোন কেন खुदा अल्लाह जाने एके मने मेहमानदारी 72 पिपासाई पानी बंद करी अल्लाहु अकबर शाहद अरे अल्लाह जाने के मने मेहमानदारी 72 पिपासाए पानी बंद करी कपाले छिलो मोर हाउजे काउसार कपाले छिलो मोर हाउजे काउसार আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি আমি এমনিতে আসিনি দাওয়াতে এসে আমি কাঁদিতে আসিনি খাদানো হয়েছে আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আরে হাত তুলে কোন ইয়া হুসাইন আল্লাহু আকবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে ছুরি চালিয়েছে তিনি কি হেরেছে না জিতেছে পাগলা সব হারাকে হারা মনে করিস না কিছু কিছু হারা জিতার স্বাদ অনুভব হয় পাগলা বুঝে না তিতামিটা বুঝে না তো হ্যাঁ ইমামে আলী মুকামের গলা থেকে রক্ত মুবারক ঝরেছে এই যুবক শোনো শোনো আমাদের সুন্নিদের ইতিহাস কারবালার ইতিহাস সুন্নিদের ইতিহাস আমাদের প্রেমিকদের ইতিহাস বদরের ইতিহাস হুনাইনের ইতিহাস তায়েফের ইতিহাস কারবালার ইতিহাস আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রক্তের ইতিহাস কথা বলো ঠিক কিনা বলো তাকবীর আল্লাহু রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত গাউসিয়া আজিজিয়া দরবার শরীফ হযরত মাওলানা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আতারি সাহেব আল্লাহু আকবার বলেন इस्लाम जिंदा होता है हर करबला के बाद रक्त देवर नाम इस्लाम खान कई बसे तफजीज হবে আল্লাহ আল্লাহ মাঝে মাঝে ফাতলা মারে আছে না না কি মারে ফাতলা মারে যদি কয় কয় ইরান তো লাগে গেছে গা
ফিলিস্তিন তো যুদ্ধ চলতেছে, এখন তো একটা মানববন্ধন করার লাগে মাধবপুর, কত কই ফিলিস্তিন আর কই মাধবপুর, বাধ্য গরব তসবি জফ আল্লাহ। আর এই যে একটা বই রয়েছে না, এই যে বকর ভাই, এই যে বই রয়েছে যে, ওই যে আমাদের নাসির আলী সুন্নাতুল জামাত সেক্রেটারি বসে রয়েছে না, এগুলার মনে করেন যে বুলেট মারলো বুকটা ফাইটা দিব হকের জন্য, কথা বলেন ঠিক না বেটে? আর আমি তো ভাগ্য জমকা, ঠিক না? দাঁত ফালাই দেবো সেটা সিনচস না আমার, আমি যে কি জিনিস রে, আমার পাগলা আছে না আমার কাছে। মারহাবা জোরে কর না কেন? আমরা কি এজিদি না হুসাইনি? আমরা রিয়েল হুসাইনি? অনেকের মুখে হুসাইন আছে, অন্তর হুসাইন নাই, আছে কিনা বলেন? আমার অনেকে গাইম বলে মৌলা আলীর বিরুদ্ধে, আমি বলে ফানজাতনের বিরুদ্ধে। ও মা গো, জিন্দাউলি করতে আবার আমার জীবনে 22 বছর আগে আমি প্রথম ওয়াজ শুরু করছি। আজকে যখন আইসি আমাদের হাবিবের করতে পারিছি, ছোট্ট একটা ছেলে কইতেছে, হুজুর আপনার একটা ওয়াজ শুনে আমি আপনার বক্ত হইছি, জি গেলাম কোনটা, গোপীনাথপুরের ফানজাতনের ওয়াজটা। তুই কইসলে ওই দেখেন আসিনিও না, আমি বানাই কইছি তো, আমি মেজা কথা কইছি। ওই যে বই হইছে পাগলটা, তুই কই সত্যি সত্যি করে কইছ নি? না তোর টাকা খাওয়া আনছি আমি, কই সত্যি কস না? এই যে প্রমাণ হইছে নি, আর বই রইছে কিন্তু, যেটা কইছে এইটু কইছি। পাগলা তাহিরি হুজুরে এই জবানে মুনাফিকি করে না। এই যে বই রইছে, এই যে বই রইছে, আমার কইছে হুজুর গোপীনাথপুরের ফানজাতনের ওয়াজটা শুনে পাগল হইছি। আরে বেড়া, আমার জীবনে 22 বছর আগে যখন প্রথম ওয়াজ করছিলাম রে বাজান, হাদিয়া 522 এটা কিন্তু কইলাম নাই আমি জিতা পাইছি, অনেক পাইছি। এরপরে ওই সময় তো বাসবার আছেন 2টা 3টা, বাদ গিয়া প্রায় 366টা ঠিকছে। এটা ওই মনে করো জমা 1100 দিয়ে একটা মোবাইল কিনছি। আচ্ছা বাদ দিতে কয় লাভ নেই, ওখানে 1,20,000 টাকার মোবাইল, এটা বাদ দেয়, হিডা। এরপরে ওই যে ফানজাতন ওয়াজ করবেন। আমার জীবনে প্রথম ওয়াজ করলাম ফানজাতন দিয়া, আর আমার গায়ে বলে ফানজাতন বিধি। ও মা গো, উতলাই উঠছে দি, বুঝছে না? আমার ফুল মান্ডি করে এই ফুল মান্ডি দেখ বেটা, কথা একটাই, আমরা হুসাইনি মুসলমান। কথা বলেন ঠিক না বেটা? আমরা জান দিব কিন্তু ঈমান দিব না। আমরা লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলি না। ঈমান আকিদার লড়াই, আপসহীন চেতনার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত আজ বিভক্তি নয়, সবাই ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? যারা সুদের প্রতিকূল অবস্থান নিবে, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে কর। প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। 11টা ফারিছে তো, এর লাগে এটা উল্টা মারছি আর কি। প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল